নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এবং এই সময় এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সময়, যেখানে আমরা সুস্থতার কথা বলে থাকি এবং অবশ্যই শুধুমাত্র জটিল রোগ নিয়েই আলোচনা হয় এই অনুষ্ঠানে। শুধু তাই না, তার সঙ্গে যারা সুস্থ জীবনযাপনের পথে হাঁটতে চান তাদের জন্যও কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এই অনুষ্ঠান। আর নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা যদিও বা এগিয়ে থাকি, আজকেও থাকছে নির্দিষ্ট বিষয় নিয়ে এগিয়ে চলা, কিন্তু ফোন কলস থাকছে আপনাদের কাছ থেকে। যে কোনো রকম জটিল রোগ যারা ভুগছেন, দীর্ঘ বছর ধরে বিভিন্ন প্যাথির চিকিৎসায় আপনারা রয়েছেন, স্টেরয়েড পেনকিলারের আওতায় আপনারা রয়েছেন, কিন্তু সুস্থতার মুখ দেখতে পাচ্ছেন না, কিভাবে সুস্থ জীবনে আসতে পারেন, অবশ্যই এই অনুষ্ঠান তাদের জন্য। আজকে যে আমরা আলোচনা বিষয়বস্তু রেখেছি তা হচ্ছে জয়েন্ট পেন। এই যে আমাদের জয়েন্ট পেনের সমস্যা, সেটা স্মল জয়েন্টস হোক, বিগ জয়েন্টস হোক, বহু মানুষ এতে দীর্ঘ সময় ধরে ভুগছেন। আজকাল তো বয়সেরও কোনো সময়সীমা নেই, সময় মানে একেবারে সেই বিধিনিষেধের মধ্যে আমরা বলি না যে এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে রোগ। সুতরাং আমরা ডিটেলসে আলোচনা করব, কারণ এর জন্য যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি হটসিটে রয়েছেন, তার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দিয়েছেন আপনাদের শুধুমাত্র অ্যাওয়্যার করতে। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন ডিরেক্টর অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত ডক্টর শর্মাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে এই মুহূর্তে লাইভে সরাসরি কথা বলতে। আপনাদের প্রশ্ন রাখুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করুন এই মুহূর্তে আপনাদের যা যা জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। সরাসরি ডক্টর শর্মার কাছে যাব যে জয়েন্ট পেন মানেই মানুষ এইটা বুঝে নিয়েছে যে আমাকে স্টেরয়েড অ্যান্ড পেন কিলারের আওতাতেই থাকতে হবে, আদারওয়াইজ আমার কোনো ওয়ে আউট নেই জীবন ধারণের জন্য। বাট এনবিপি বলছে না, এখান থেকে বেরোনো যায়, এবং আমরা আপনার কাছ থেকেই জানবো যে কীভাবে সেটা। দেখুন, আজকে ব্যথা নিয়ে যদি আমরা কথা বলি, তো ব্যথা অনেক ধরনের ব্যথা আছে। ব্যথা বলতে গেলে আপনি কেউ বাবাকে হারিয়ে দিয়েছে, তার একটা ব্যথা আছে, বা কারো প্রেম কেটে গেছে তার একটা ব্যথা আছে, বা কার কোমরে যন্ত্রণা রয়েছে তার একটা ব্যথা আছে, বা হাঁটুতে ব্যথা রয়েছে সেটা একটা ব্যথা আছে। তো ব্যথা নিয়ে আজকে বিভিন্ন রকম ব্যথা নিয়ে যদি আমরা কথা বলি, কম বেশি করে সবাই কিন্তু ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগছে, এটা কিন্তু বাস্তব। আর তার জন্যে এনবিপি ভালো করে দেবে এটা কোনো মানে নয়। চেষ্টা করি আমরা সেই ব্যথাকে নির্মূল করার জন্যে। কিন্তু আমি একটা পুরো একদম মানে বলবো, আজকে মেডিকেল টার্মস থেকে দূরের কথা একটা বলবো। সাধারণ মানুষ বা সাধারণ যে গরিব লোক যারা রাস্তায় রয়েছে, তাদের কি ব্যথা হয় না? তারা কি ওষুধ খায় না? বা তারা ওষুধ ছাড়া কি করে ওরা বেঁচে আছে? তাদের কি কোনো ব্যথা হয় না? আর্থকুয়েক হওয়ার পর মানুষরা মরে, কিন্তু পশুরা মরে না কেন? এটা আমরা সময় নিই আমাদের কাছে এত ডিপলি ভাবনার জন্যে। আর এই ডিপলি যে আমরা চিন্তা ভাবনা করি না, সেই কারণের জন্যে আজকে আমাদেরকে হসপিটাল লাইন দিতে হচ্ছে, আর লক্ষ লক্ষ টাকা খরচা করে দিতে হচ্ছে। তারপরেও কিন্তু আমাদের শরীরে এই ব্যথা বলে শব্দটা যাচ্ছে না। তো এই যে ব্যথাটা যে বললাম না, তো দেখুন আজকে যে টপিকটা নিয়ে স্টার্ট করলাম, চেষ্টা করবো আজ টপিকটাকে শেষ করার, আর টপিকটাকে নিয়ে বোঝানো, যাতে হয়তো মানুষরা বুঝতে পারে কি এই ব্যথা যন্ত্রণা থেকে সত্যি কি পেন কিলারই ব্যথা নামাতে পারে, নাকি পেন কিলার ছাড়াও একটা অপশান আছে যেখানে আমার ব্যথা থেকে আমি মুক্তি পেতে পারি। ঠিক আছে? তো দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো। আপনার যদি ফোন, আপনি যখন ফ্লাইটে উঠছেন তখন আপনি ফ্লাইট মোড করে দিচ্ছেন, যখন ওখানে ল্যান্ড করছে, আবার যখন আপনি ফোনটা যখন ইন্ডিয়াতে আপনি ছিলেন, তো ইন্ডিয়াতে যখন আপনি ফোনটা সুইচ অফ করেছেন মানে ফ্লাইট মোড করেছিলেন, তখন আপনার ইন্ডিয়া ঘড়ি অনুযায়ী আপনার ফোনটা চলছিল। কিন্তু যখন আপনি ফরেন কান্ট্রিতে গেলেন, তখন যদি আপনি ফোনটা নামলেন, আর নামার পর যখন আপনি ফ্লাইট মোডটা সরিয়ে দিচ্ছেন, তখন কিন্তু আপনার ঘড়িটা যে কান্ট্রিতে আপনি গেছেন তার সঙ্গে ওটা ম্যাচ করে যায়। মানে আপনি বুঝতে পারছেন, আপনার যে হাতের ফোন বা আপনার কাছে যে ফোনটা রয়েছে সেটা অনেক কিছু শেখায়, কিন্তু আমরা কি শিখি না।
সেই কারণের জন্যে আজকে আমাদের এই ব্যথা নিয়ে টপিকটা করতে হলো। তো দেখুন, ঠিক ওই রকমই আমরা কটা মানুষ শরীরের মধ্যে ভোল্টেজে যদি কথা বলি, মানুষের ভিতরে কিন্তু ভোল্টেজ আছে, জিরো কোনো দিন হয় না। যদি হয় তো মানুষ মরে যায়। কিন্তু পশুদের দেখবেন শরীরের মধ্যে ভোল্টেজটা কিন্তু জিরো থাকে, সেই কারণের জন্য ওদের কিন্তু ব্যথা থাকে না। কারণটা হচ্ছে তারা মাটির সঙ্গে মিশে চলে। আজকে আপনি আমি কটা মানুষ আছে যারা মাটির সঙ্গে মিশে চলে? যারা ডিপ্রেশন নিয়ে ভুগছে, যারা ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছে, তারপরেও কিন্তু রুগীরা ভালো হতে পারছে না। আমি এখান থেকে বসে কথা বলছি, 40 মিনিটস 40 মিনিট যদি প্রতিদিন আপনি মাটিতে দাঁড়িয়ে থাকবেন বা মাটিতে যদি আপনি চটি ছাড়া যদি আপনি হাঁটবেন, আপনার ডিপ্রেশনের মেডিসিন লাগবে না। আরে বাহ। তো আপনাকে যে ম্যাগনেট, যে আমাদের বললাম আপনাকে পৃথিবীর সঙ্গে মানে মাটির সঙ্গে যদি আপনি মিলে যদি চলেন, যে পশুদের কথা বললাম না, আর্থকুয়েক হওয়ার পরেও তারা কিন্তু মরে না। মানুষরা মরে কিন্তু পশুটা মরে না। পশুটা মরে, কোন পশুটা মরে? যারা বাড়িতে বেঁধে রয়েছে, বেরোতে পারছে না, তারা কিন্তু মরে। তারা কিন্তু আগে যে জানতে পারে তারা মাটির সঙ্গে মিশে রয়েছে, তারা জানতে পারে কি এখন আর্থকুয়েক হওয়ার আছে, ওরা কিন্তু ওখান থেকে সরে যায়, ঠিক আছে, জায়গাটা চেঞ্জ করে নেয়। তো আপনাকে আমি একটাই কথা বলবো কি, পেন কিলার খাওয়াটা বন্ধ করুন, আর আপনি মাটির সঙ্গে মিশে চলুন, মাটিতে আপনি হাঁটুন, ঠিক আছে? আপনি চেষ্টা করুন। যাদের ব্যথা যন্ত্রণা রয়েছে তারা কিন্তু বাড়িতে, আমি বলবো না আপনি এই বর্ষাকালে আপনি মাঠে আপনি হাঁটতে, আপনাকে বলছি যে জায়গাটা ফ্রেশ জায়গা আছে, ভালো পরিষ্কার জায়গা আছে, সেখানে আপনি চটি ছাড়া আপনি হাঁটতে চালু করুন, কোনো আপনাকে ওষুধ লাগবে না। ট্রাই করুন, যদি ঠিক লাগে এরপরে অনেক অপশান আছে যেখানে আপনি মেডিসিন ছাড়াও কিন্তু আপনি ভালো হতে পারেন, ঠিক না? তো দেখুন, আজকে যে জয়েন্ট পেন নিয়ে যে কথাটা আমরা করলাম, আর তার সাথে আমি যে কিছু আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, জানি না আমি কতটা আপনাকে বোঝাতে পেরেছি, কিন্তু যেটা বললাম কি, জয়েন্ট পেন যেটা আছে, প্রত্যেক যে জয়েন্ট আছে না আমাদের, আজকে দেখুন, আজকে 2 দিন আগে আমি একটা পেশেন্ট পেলাম যারা ইউরিক অ্যাসিড সমস্যা নিয়ে ভুগছিল, আর যখন ওনার হাঁটুতে যন্ত্রণা চালু হলো, হাঁটুতে যখন এক্সরে রিপোর্টটা করে তখন ওনার কিন্তু অস্টিও আর্থ্রাইটিস হয়ে গেছে। এবার আপনি ভাবুন, ওনার সমস্যাটা ইউরিক অ্যাসিড ছিল, ইউরিক অ্যাসিড থেকে উনি অস্টিও আর্থ্রাইটিস নিয়ে ভুগছেন। তো ইউরিক অ্যাসিড নিয়ে যে উনি 4 বছর 5 বছর যদি ট্রিটমেন্টটা করলেন, তাতে কী লাভ হলো? কোনো লাভ হলো না, উল্টো ওনার ক্ষতি হয়ে গেল। একদম। একজন রয়েছেন আমাদের সাথে, একটুখানি ফোনটা নিয়ে আমরা আবার আসবো আলোচনাতে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি প্রদীপ বাবু বলছি। আচ্ছা প্রদীপবাবু, টিভির আওয়াজটাকে কমিয়ে দিতে হবে, হ্যাঁ, বা পাশের ঘরে চলে যান। আপনি কোথা থেকে বলছেন? আমি এটা খড়গপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলা বলতে আমাদের এই যে ঘাড়ের দিকে, বায়ুর উপরে মানে ঘাড়ের নিচে এখানে ব্যথা আছে, হাত তুলতে পারছি না উপরের দিকে। ঘাড় তুলতে পারছেন না? না। আচ্ছা, আপনি মাটিতে কি হাঁটেন? হ্যাঁ, মাটিতে তো হাঁটি। না, চটি পরে হাঁটেন না চটি ছাড়া হাঁটেন? না না, চটি পরেই হাঁটি। হ্যাঁ, চটি পরে হাঁটে। চটি পরে হাঁটেন। দেখলেন তো, আজকে যত ব্যথা পেশেন্ট ফোন করবে আমি এই প্রশ্নটাই করব, আর দেখবেন তাদের উত্তর একটাই হবে, চটি পরে হাঁটি। কাল থেকে চটি আপনি পরে হাঁটবেন না, ঠিক আছে? উইদাউট চটি পরে আপনি হাঁটবেন। আর আপনি ঘাড়ে কোনো এক্সরে রিপোর্ট করেছেন? না, করিনি এখনো স্যার। তাহলে আপনার যে সমস্যাটা রয়েছে তার নিয়ে যদি আপনি কনসার্ন যদি না হন, তাহলে ভালো হবেন কি করে? আপনি ইমিডিয়েট ঘাড়ের একটা এক্সরে রিপোর্ট করান, সার্ভাইকাল স্পাইনের আপনি একটা এক্সরে রিপোর্ট করাবেন। সেই রিপোর্টটা নিয়ে আগামী 9 তারিখ আমাদের খড়গপুরে চেম্বার আছে, সেই চেম্বারে আপনি দেখা করবেন। তাতে আমরা আপনাকে বলব পার্মানেন্ট সলিউশনটা কী, ঠিক না, নাকি পেন কিলার। পেন কিলার খেয়ে আপনি ব্যথাকে কমাতে পারেন। আজকে যে টপিকটা নিয়ে আমি স্টার্ট করলাম, আমি একটা কথা বলতে চাই কি, আপনার মেডিসিন সেই মেডিসিন নয় যে আপনাকে মৃত্যু অবধি খেতে হবে, সেটা হচ্ছে ড্রাগস। ভালো করে বোঝার চেষ্টা করুন। মেডিসিন সেটাই আছে যেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে স্টপ করতে হবে।
একটা রুগী যখন অসুস্থ হয়েছে, ডাক্তারখানা গেছে, ডাক্তারকে দেখানোর পরে তারা যখন ওষুধ খাচ্ছে, সেই বিশ্বাস নিয়ে যায় কি যখন আমার একটা সময় আমার রোগটা ভালো হবে। কিন্তু যদি ওকে বলে দেওয়া হয় কি সারা জীবন ওষুধ খেতে হবে, দিস ইজ নট এ মেডিসিন, দিস ইজ হচ্ছে ড্রাগস। তো আপনি ভাবুন কি আপনি যে বাড়িতে যে সুগার, প্রেশার, থাইরয়েডের যে ওষুধ খাচ্ছেন, গ্যাসের বড়ি খাচ্ছেন, যে এত রকম যে ওষুধগুলো খাচ্ছেন, সেটা কি আপনি ড্রাগস খাচ্ছেন না ওষুধ খাচ্ছেন? ওষুধ ওটাই আছে যেটা একটা টাইমের পর আপনার বন্ধ হবে। ঠিক আছে, আজকে আপনার সুগার হয়েছে, মৃত্যু অবধি আপনাকে সুগারের ওষুধ খেয়ে যেতে হবে। আপনার যে ডাক্তারবাবুরা রয়েছে তারা আপনাকে কি বলে সুগারের জন্যে? আম খেতে হবে না। একটা মানুষ ডাক্তারের কথা শুনে 1 বছর ওষুধ খেলো, সে ভাবলো কি আমার সুগার ভালো হয়ে যাবে, আমি নাকি আম খেতে পারবো। ডাক্তার বললো না, এখনও খাবেন না, ওষুধ খেয়ে যান। আবার 1 বছর ওষুধ খেলো, 2 বছর ওষুধ খাওয়ালো, আম খাবো ডাক্তারবাবু? না, খাবেন না। ভালো কথা। 3 বছর হলো, বলছে কি আপনার সুগার বেড়ে যাচ্ছে, ইনসুলিন নিতে হবে। ভাবুন সে প্রাণীটা একদিন কি করলো কি ওনার ওষুধ খাওয়া বন্ধ করে দিল। তাক, আমি ওষুধ খাবোই না। আমার ওষুধ খেয়ে যদি আমাকে আম না খেতে হয় তাহলে লাভটা কী হচ্ছে? সেই মানুষটা জানেন আপনি সারাদিন আম খেয়েছে, সারাদিন, আর তার সুগারটা নেমে গেছে। জানেন কেন? কারণটা হচ্ছে সে মানুষ সকাল থেকে কিছু খায়নি, ও শুধু আমই খেয়ে গেল। যেটা আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম বলেছিলাম কি আমাদের শরীরে যত ওজন আছে তার 10 গুণ আপনাকে ফ্রুটস খেতে হবে। তো সেখানে ওই কাজটাইও করলো, মিষ্টি ফলটা খেলো, আমই খেলো, কিন্তু বাকি কোনো খাবার খেলো না। তো তার ওই ইচ্ছাটা তো পুরো হলো। আমি ওষুধ না খেয়ে আমি সুগারটাকে নামাতে পারলাম, আর আমি আম খেতে পারলাম। তো কথা এটাই হচ্ছে কি আপনার ট্রিটমেন্টের মধ্যে আপনাকে কীভাবে চলতে হবে। যদি দিনচর্যা নিয়ে যদি আপনি চর্চা যদি না করেন তাহলে আপনাকে সারা জীবন এরকম ওষুধ খেয়ে যেতে হবে। একেবারেই। আরেকজন বন্ধু রয়েছেন, আমরা দেখে নেব। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কে বলছেন মুর্শিদাবাদ থেকে? মিঠু সাহা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার স্কিনের থেকে ডক্টরবাবুর সঙ্গে একটা কথা বলতাম। আছেন উনি? বলুন। হ্যাঁ, আমার স্কিনের প্রবলেম। কি হয়েছে আপনার? আমার গাগুলো খুব চুলকাচ্ছে, আর কালো কালো সব স্পট পড়ে গিয়েছে মুখে, হাতে, পায়ে সব। সেটা। বয়স কত আপনার? বয়স আপনার 46 বছর। আচ্ছা, গা চুলকাচ্ছে? হ্যাঁ, প্রচন্ড চুলকাচ্ছে। আপনি কি সুগারের ওষুধ খান? না না, সুগার আমার কোনো কিছু নেই। এগুলো অনেকদিন থেকে হয়েছে আমার। এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? অনেকদিন, আমার 10 বছরের উপর হয়ে গেল। 10 বছরের মধ্যে আপনি কোনো অ্যালার্জি রিপোর্ট করেছেন? অ্যালার্জি না, অ্যালার্জি রিপোর্ট করিনি। কেন করেননি? 10 বছর ধরে আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন না? আপনি বারবার বলা রয়েছে কি এতদিনে রোগকে পুষে রাখেন কেন আপনি? জানেন একটা কুকুরকে যদি ইচিং করে, চুলকায়, আপনারাও দেখুন পাড়াতে কুকুর আছে, দেখবেন চুলকাতে চুলকাতে যখন ও দাঁত দিয়ে যখন পরিষ্কার করতে করতে দেখবেন সেখানে একটা ঘা হয়ে যায়। ঠিক আছে, মানে কুকুর থেকে আমরা কিছু শিখতে পাই, তার কিন্তু ক্যান্সার হতে পারে। আপনি তো মানুষ আছেন, 10 বছর ধরে আপনি ইচিংয়ের সমস্যা নিয়ে শরীরকে চুলকাচ্ছেন, কিন্তু তার কোনো আপনি অ্যালার্জি রিপোর্টই করেননি। অদ্ভুত ব্যাপার। আপনি একটা ব্লাড রিপোর্ট করান, IgE, ঠিক আছে, অ্যালার্জি যে রিপোর্টটা রয়েছে IgE রিপোর্টটা করান। আর মুর্শিদাবাদ, বহরমপুরে এবার আমি আসছি সামনে 9 তারিখে, আমি নিজে থাকবো। আপনি সেই রিপোর্টটা নিয়ে বহরমপুর চেম্বারে অ্যাড্রেসটা ফোন করে জেনে নেবেন কোথায় অ্যাড্রেসটা রয়েছে, আর সেই রিপোর্টটা নিয়ে এসে দেখা করবেন, যাতে আপনি সমস্যা থেকে পুরোপুরি ভালো হতে পারেন। ঠিক আছে, আর মিষ্টি আর লবণ খাওয়া বন্ধ করুন। কোনো রকম আপনি মিষ্টি খাবেন না, আর নুন খাওয়াটাকে বন্ধ করুন। সন্দক লবণ দিয়ে আপনি রান্নাটা করবেন, তাতেই আপনি দেখবেন অনেকটা আপনি ভালো থাকবেন। আর অ্যালার্জি রিপোর্ট যেটা রয়েছে সেই অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্টটা করেন, তাতে আগামী দিন আপনি পুরোপুরি ভালো হতে পারেন। অবশ্যই 9ই আগস্ট কিন্তু বহরমপুরে থাকছেন স্বয়ং ডক্টর বি শর্মা নিজে, এবং আপনি যোগাযোগ করুন। এবং এর আগে যে খড়গপুর থেকে ফোন করলেন প্রদীপবাবু, আমি বলে রাখি 9 আগস্ট কিন্তু খড়গপুরেও চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। আমাদের আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো
হ্যাঁ, নমস্কার, কে বলছেন? বিকাশ মিত্র। কে বলছেন? বিকাশ মিত্র। কোথা থেকে বলছেন? আমি বলছি দমদম পার্ক। বয়স? বয়স 62। বলুন, কি প্রশ্ন? হ্যালো, বলুন আপনার সমস্যাটা বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমার অল্প কিছু খেলে না পেটটা ভালো হয়ে যাচ্ছে, অল্প হজম খেলে? হচ্ছে না একদম। তা আপনি অল্প খাচ্ছেন কেন? বেশি খান তাহলে। কতদিন ধরে হচ্ছে একটু আপনার? কিছু খেলেই পেট ভালো, হজম হচ্ছে না একদম। আপনার আর এই ওজনটা অনেক সমস্যাটা, বেশি, ওজনটা 99 কেজি। সমস্যা কতদিন ধরে? সমস্যা 5-6 ধরে। মাস দেড়েক। স্টুল কেমন হয়? পেট পরিষ্কার মাস হয়? মাস 6। হ্যাঁ পেট পরিষ্কার হয় আপনার? হ্যাঁ, পেট পরিষ্কার হয়। আচ্ছা, কোনো সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে আপনার? পেটের ছবি হয়েছে? না না, সোনোগ্রাফি নয়, আমি করেছিলাম, থাইরয়েড করেছিলাম, থাইরয়েড একটু বেশি আছে। তা থাইরয়েডের থেকে তো পেট ফুলে না? পেট ফুলে থেকে যে হ্যাঁ। রিপোর্ট আছে সেটা করতে হবে। আপনার পেটের সমস্যা, আপনি থাইরয়েড রিপোর্ট করাচ্ছেন, তাহলে তো আপনার ভালো হবে না। আপনি রক্ত রিপোর্টের মধ্যে এলএফটি রিপোর্ট করান, লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা শুনুন করান। কি বলছেন ডাক্তারবাবু। হ্যাঁ, ঠিক আছে, ভুলভাল রিপোর্ট করে আপনার লাভ নেই। রিপোর্ট করতে আমরা অবশ্যই বলি, কিন্তু যেটা দরকার আছে সেটা করবেন। আপনার লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা বলবে আপনার এসডিওটি কত আছে, আপনার এসজিপিটি কত আছে, অ্যালকালাইন ফসফেটটা কত আছে, ঠিক আছে, বিলিরুবিন কত বাড়া রয়েছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। আপনি থাইরয়েড রিপোর্টটা করাচ্ছেন। যাই হোক, যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, আপনি যে বললেন কি আমার সামান্য কিছু খেলেই আমার পেটটা যে ফুলে থাকে, মানে আপনার অত্যধিক গ্যাসের সমস্যা রয়েছে, অ্যাসিডিটির সমস্যা রয়েছে, যে কারণের জন্য আপনি যখন ইউএসজি রিপোর্টটা করবেন সেখানে দেখা যাবে আপনি ফ্যাটি লিভার নিয়ে ভুগছেন। যখনই আমরা ফ্যাটি লিভার নিয়ে ভুগি তখন কী হয়, আমাদের পেটটা ফুলে যায়, পেটে মিষ্টি মিষ্টি একটা ব্যথা থাকে, তার সঙ্গে আমাদের হজম শক্তিটা কমে যায়। তো আপনি একটা ইউএসজি রিপোর্ট করান, ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আপনি করাবেন হোল অ্যাবডোমেনে। সেই রিপোর্টটা নিয়ে আপনি মধ্যমগ্রাম যে চেম্বারটা রয়েছে সেখানে এসে দেখা করবেন, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। 6 মাস ধরে যে সমস্যাটা ভুগছিলেন সেটা পুরোপুরি আপনার ভালো হবে। একেবারে অনেক ধন্যবাদ। আমি বলে রাখি যে এনবিপির হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে, যেটা ডাক্তারবাবু বললেন, আপনি অবশ্যই যোগাযোগ করুন। এবং প্রত্যেকের ক্ষেত্রে বলছি, কলকাতার চেম্বারের মধ্যে রয়েছে হাতিবাগান, ল্যান্সডাউনে, আমতলা, খিদিরপুর। এছাড়া হাওড়ায় চেম্বার রয়েছে, শিবপুর, বালিটুকুরি বাজার এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর বাইরে যে সমস্ত এফিশিয়েন্ট ডক্টরস টিম রয়েছে ডক্টর শর্মার, সেই ডক্টরস টিম পৌঁছে যাচ্ছেন যেখানে যেখানে। কবে কবে আপনাদের বলছি, অবশ্যই নোট ডাউন করুন। 2 অগস্ট হলদিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 2 অগস্ট শিলিগুড়িতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 2 অগস্ট বর্ধমান চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 2 অগস্ট আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 3 অগস্ট বোলপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 3 অগস্ট দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 3 অগস্ট বাঁকুড়ায় থাকছেন ডক্টর বি শর্মা। 3 অগস্ট গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 4 অগস্ট আরামবাগ থাকছেন ডক্টর এ হালদার। 7 অগস্ট বনগাঁয় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 8 অগস্ট ক্যানিং থাকছেন ডক্টর আর দে। 9 অগস্ট বহরমপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 9 অগস্ট খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 9 অগস্ট মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 10 অগস্ট আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 10 অগস্ট কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 10 অগস্ট নিউ কোচবিহারে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 12 অগস্ট অর্থাৎ 12 অগস্ট হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 13 অগস্ট মেচেদায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 16 অগস্ট কাকদ্বীপ থাকছেন ডক্টর এস ভাদুরী। 17 অগস্ট পুরুলিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 17 অগস্ট শিলচর থাকছেন ডক্টর এস ঘোষাল। 17 অগস্ট গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 18 অগস্ট ঝাড়গ্রাম থাকছেন ডক্টর এ হালদার। 22 অগস্ট রায়গঞ্জে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 24 অগস্ট নিউ আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর ভি শর্মা। 31 অগস্ট মানে একদম মাসের শেষ দিনটায় জামশেদপুর চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এন ভট্টাচার্য সেখানে। 15 সেপ্টেম্বর ডিব্রুগড়ে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। অ্যান্ড 16 সেপ্টেম্বর দিল্লি চেম্বার করছেন ডক্টর এ হালদার। প্রত্যেকটি ক্ষেত্রে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাচ্ছে, দ্যাট ইজ 9830235527 অ্যান্ড 9830235537। দুটি হেল্পলাইনে কিন্তু অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? আই থিঙ্ক নেই। হ্যালো, হ্যাঁ, কথা বলুন, কে বলছেন? আমি বলছি মুর্শিদাবাদ থেকে বিশ্বনাথ কুন্ডু বলুন। বলছি আমার 4 বছর থেকে সুগার, হ্যাঁ সুগার আর প্রেশারটা হাই থাকে। প্রেশারটা
এর আগে তো 180 বা 100 এরকম থাকতো। এখন প্রেসারের ওষুধ ডাক্তারবাবু দুটো করে দিয়েছে, একটা সকালে একটা রাত্রে। খাওয়ার পরে প্রেসারটা 140-50 এর মধ্যে থাকে, আর নিচেরটা 90। আর এরপরে যদি না কমে তাহলে কি করবেন? আর আমার ফ্যাটি লিভার আছে। সে তো থাকবেই। তো ডাক্তারবাবু মানে আপনার সুগার আছে, প্রেশার আছে, ফ্যাটি লিভার আছে। আপনার ডাক্তারবাবু আপনাকে 2 বার ওষুধ খেতে বলে দেওয়া হয়েছে। এরপরে যদি না কমে তাহলে কি করবে? 4 বার খেতে বলবে? সেটা করা যায় ডাক্তারবাবু, সেটার জন্য। আপনি ওষুধ খাওয়ার পর আপনার সুগারটা কমছে না তো? হ্যাঁ, সুগারটা এর আগে বেশি ছিল, এর আগে 200 উপরে ছিল। এখন দেখুন, প্রথম তো আপনাকে আমি একটা কথা বলে দিই, আপনি ভালো করে শুনুন। যেটা হচ্ছে আগামী 9 তারিখে আমি বহরমপুরে থাকব, ঠিক আছে? মুর্শিদাবাদ বহরমপুরে আমি নিজে থাকব। সেখানে আপনি সুগার রিপোর্ট করে নিয়ে আসবেন, খালি পেটে আর ভরা পেটে, ঠিক আছে? সেই দিন থেকে আপনার সুগার ওষুধ বন্ধ হয়ে যাবে, আপনার সুগার নর্মাল হয়ে যাবে। আর প্রেশারে যে ওষুধ আপনি খাচ্ছেন তারপরেও আপনাকে আমরা ট্রিটমেন্টটা বলবো, যেখানে আপনি এই রকম প্রেশারি ওষুধের যে অত্যাচার আপনার শরীরের মধ্যে পড়ছে, যেখানে আপনার অর্গানগুলো খারাপ হচ্ছে, সেইগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি সুগারের ওষুধ খাওয়ার পর কিন্তু আপনার সুগারটা কমছে না, সুগারটাকে বাড়ছে। জানেন আপনার শরীরের মধ্যে হার্ট কটা হয়? আপনি জানেন একটাই হার্ট হয়, ঠিক আছে? এই হার্টটা শরীরকে আপনি রেস্ট দেন তো, হাতকে রেস্ট দেন, পাকে রেস্ট দেন, মাইন্ডকে রেস্ট দেন, যাতে আমরা ঘুমোতে পারি। রেস্ট না দিলে কী হবে? আমাদের শরীরের মধ্যে অনেক রকম সমস্যা তৈরি হয়। কিন্তু যেই দিন আপনার হার্ট বলে দেবে কি আমি আজকে রেস্ট নিতে চাই, সেদিন কী হবে? আপনার যদি হার্ট যদি কাজ করতে যদি বন্ধ করে দেয়, মানুষ পড়ে যাবে। ঠিক ওই রকমই আমাদের হার্ট কিন্তু একটা জায়গা আরও হয়, ঠিক এই জায়গা, ঠিক আছে? আপনাকে একটা ব্যায়াম দেখাচ্ছি, এই ব্যায়ামটা আপনি করুন, দেখুন সুগার কমতে চালু হয়ে যাবে। আপনি সুগারের ওষুধ খাচ্ছেন কিন্তু সুগার আপনার কমছে না। আপনি চিন্তা করছেন কি করব, ইনসুলিন নেব, কত ওষুধ খাবো। আপনাকে বারবার বলেছি না কি আমরা প্যানক্রিয়াসের চিকিৎসা করি। আপনার যদি প্যানক্রিয়াস ভালো হয়ে যায় আপনাকে সুগার ওষুধ খেতে হবে না। এই ব্যায়ামটা করবেন, একদম সোজা বসবেন, পাটাকে একদম জুড়িয়ে নেবেন, ঠিক আছে? পাটাকে আপনি স্ক্রিনটাকে বলবো একটু উপরে দেখাতে, হ্যাঁ এরকম আপনি জুড়িয়ে নেবেন। একটু ক্লোজ করতে যদি করা যায় ওনাকে, ডাক্তার একটু ক্লোজ করা যায়। এই যে ব্যায়ামটা আপনাকে বললাম, যেরকম আমাদের হার্ট মানে ক্লান্ত হয় না, ঠিক ওই রকম একটা ব্যায়াম দেখাবো যে কোনো মানুষ বাড়িতে বসে করতে পারে, ঠিক আছে? আপনার কোনো রকম এইরকম বাস, মানে টোয়ের ওপর পা তুলছেন আর নামাচ্ছেন, এটাই দেখাচ্ছেন কিন্তু। বাস আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, এই ব্যায়ামটা আপনি শুধু করবেন বাড়িতে, ঠিক আছে? এটা আপনি স্টেট লেভেলে রাখবেন আর এই ব্যায়ামটা করবেন। আর এই ব্যায়ামটা করতে গেলে আমার মনে হয় না আপনার পাটা কিন্তু ক্লান্ত হবে, কেন এখানে আমার হার্ট আছে, এই একটা হার্ট আছে যেটা আপনার ক্লান্ত হবে না। যেরকম আমাদের বুকে যে হার্ট হয় যে ক্লান্ত হয় না, ঠিক এইরকমই আমাদের হার্ট এখানে হয় যেটা ক্লান্ত হয় না। আর এই ব্যায়ামটা করার পর আপনার কিন্তু প্যানক্রিয়াসটা বুস্ট হতে চালু হয়ে যাবে, যেখানে আপনার ইনসুলিন তৈরি হতে চালু হয়ে যাবে, যেখানে আপনি দেখবেন আপনার সুগারটা ডাউন হতে চালু হয়ে যাবে। তো দিস ইজ মেডিসিন, ঠিক না? আপনার সুগার রয়েছে, আপনি আমাকে ফোন করলেন, আপনাকে আমি একটা সমাধান বললাম যেখানে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন। এটা নয় কি আপনাকে ওষুধ ধরিয়ে দিলাম সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। তো এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আয়ুর্বেদ তখনই কমপ্লিট আছে যখন আমি কোনো ডাক্তার কাছে যাওয়ার পর, ঠিক আছে, বা কোনো কবিরাজের কাছে যাওয়ার পর উনি যখন আমাকে ওষুধ থেকে বিদায় দেয়। এই মেডিসিনের সাইড ইফেক্ট, অত্যাচার, আপনি যে ড্রাগস নিচ্ছেন এইখান থেকে বেরোতে হবে। তো এই যে ব্যায়ামটা দেখালাম না, এই ব্যায়ামটা আমার মনে হয় যে কোনো বয়স্ক লোকও যদি করে না, কোনো রকম সমস্যা হবে না, ক্লান্ত হবে না। হ্যাঁ, হতে পারে বোর হয়ে যাবে করতে করতে। আপনি প্রতিদিন চালু করুন, 10 থেকে 15 মিনিট করতে চালু করুন না, কি রেজাল্ট হয় আপনি জানাবেন। একদমই, এটা কিন্তু একটা ভালো জিনিস আমরা দেখলাম। অবশ্যই আসলে চিকিৎসা মানে হচ্ছে সুস্থতার কথা, চিকিৎসা মানে লিঙ্গার করার কথা নয় যে ওষুধটা খেয়েই চলেছে, যেটা শুরুতেই ডক্টর শর্মা বলছিলেন সেটা নয়। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি প্রিয়াঙ্কা প্রধান বলছি, হাওড়ার বাগনান থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রবলেমটা হচ্ছে আমার ফেসে প্রচুর পরিমাণে অ্যাকনে আছে। তো মানে আমি বিভিন্ন ডক্টরও দেখিয়েছি এখানে,
কিন্তু মানে যতক্ষণ আমি ওষুধ খাই ততক্ষণ ঠিক আছে, কিন্তু তারপরে আবার যেই সেই একই একনি আমার ফিরে আসে। এর জন্য আপনি কোনো রকম ডাক্তারকে যে দেখালেন সেখানে কোনো রকম রিপোর্ট করেছিলেন? রিপোর্ট ব্লাড টেস্ট করানো হয়েছিল, তো মানে তো ব্লাড টেস্ট করানোর পরে এরকম কোনো প্রবলেম হয়নি যে ব্লাড টেস্টে কোনো রকম ফল্ট এসেছে, কোনো ওরকম কোনো শরীরের কোনো প্রবলেম। অ্যালার্জি কোনো রিপোর্ট হয়েছিল, আইজি রিপোর্টটা? না না না। তাহলে আপনি কি রিপোর্ট করলেন? আমি তো আপনাকে আর কিছু বললাম না, একটাই রিপোর্ট বললাম, সেটা আপনি করলেন না। আপনার যদি অ্যালার্জি যদি না কমে, আপনার স্কিনের একনি তো স্কিনের বাইরে নয়, একনি আপনার স্কিনের মধ্যেই পড়ে, তাহলে কি করে ভালো হবে? তো এইটাই ব্যাপার হচ্ছে কি, আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন কতটা উনি আপনাকে ট্রিটমেন্টে ক্যাজুয়ালি নিচ্ছে বা কত সিরিয়াস হয়ে চিকিৎসা করছে, এখানে ধরা পড়ে গেল না। আমি আপনাকে বলবো, দেখুন আপনি স্কিন আর হেয়ার নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। এনবিপি ইউনিট অফ লাইলিগেন্স আছে, এটা সবাই এখন জেনে গেছে। লাইলিগেন্স আমাদের এনবিপি একটা ব্রাঞ্চ আছে, এনবিপি একটা সংস্থা আছে যেখানে আপনি হেয়ার আর স্কিনকে নিয়ে আপনাকে এখন আর ভাবতে হবে না। যে মানুষরা পার্লারের মধ্যে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে, আমি বলবো পার্লাররা কিন্তু কোনো এক্সপার্ট নয়, তারা কোনো পড়াশোনা করেনি তাদের জন্যে স্কিন আর হেয়ারকে নিয়ে। কিন্তু আমাদের লাইলিগেন্সে যে ট্রিটমেন্টটা হয় স্কিন আর হেয়ারকে নিয়ে, সেখানে একটা শিক্ষিত একটা ডাক্তার পড়াশোনা করে ট্রিটমেন্টটা দেয়, সেখানে টেম্পোরারি নয় পার্মানেন্ট সলিউশন হয়। আর সেখানে যে আপনি ট্রিটমেন্টটা পাবেন সেটা কিন্তু ব্যাক হবে না। এই যে একনি যে পিম্পলস নিয়ে আপনি যে পরেশান রয়েছেন, সামনে পুজো আছে, আপনি ভাবছেন কি পুজোতে কি আমাকে এইরকম পিম্পলস নিয়ে হাঁটতে হবে বা এরকম হেয়ার ফল নিয়ে হাঁটতে হবে? আমি আপনাকে বলবো আর চিন্তা আপনার শেষ। কারণটা হচ্ছে কি, লাইলিগেন্স এখন আমাদের কলকাতার মধ্যে যে আমাদের হেড অফিস আছে ল্যান্সডাউন, সেখানে আমরা অলরেডি চালু করে দিয়েছি। আর আমাদের এখানে মধ্যমগ্রাম, এখন মধ্যমগ্রাম আর ল্যান্সডাউন এই দুটো জায়গা আমরা এখন পার্মানেন্ট চালু করে দিয়েছি। আশা করছি আস্তে আস্তে করে এটাও আমরা বাড়াবো। যেরকম আমরা এনবিপিকে এত বড় করেছি, লাইলিগেন্সকেও নিয়ে যাব আর চেষ্টা করব সেখানে প্রত্যেক এই যে নতুন জেনারেশনরা যে সমস্যা নিয়ে ভুগতে থাকে, একনি নিয়ে, স্কিন নিয়ে, হ্যাঁ, অ্যান্টি ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, অ্যান্টি রিঙ্কলস পড়ে যাচ্ছে, বা আপনার হেয়ার ফল হচ্ছে, টাক পড়ে যাচ্ছে, তাদের কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন আছে, ঠিক না? একদমই তাই। এবং আবার আপনাদের বলে রাখি যে হেড অফিসের কথা একটু আগেই বললেন ডক্টর শর্মা, একটা মধ্যমগ্রাম এবং ল্যান্সডাউনে রয়েছে, এবং এই ট্রিটমেন্টটা আপনারা কিন্তু পাচ্ছেন সেখানে। কারণ সামনে পুজো, একটা কথা উনি বলেছেন যে পার্মানেন্ট সলিউশন, এবং সেটা চিকিৎসকের হাত ধরে, যেটা আমরা বেসিক্যালি চাই কিন্তু আমরা করি না। এনিওয়ে, আপনাদের বলে রাখি যে অ্যাপয়েন্টমেন্ট ফোন নম্বরস কিন্তু 9830235527 বা 9830235537, এইখানেই আপনাদের ফোন করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। এবং এন্টায়ার অগস্ট মাস জুড়ে কিন্তু ডক্টরস টিম রয়েছেন, স্বয়ং বি শর্মা নিজে রয়েছেন, এবং বাকি এক্সপার্ট টিমস রয়েছেন ডাক্তারদের, তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন আপনাদের কাছাকাছি। এবারে আপনাদের দায়িত্ব যে আপনারা কতটা কনসার্ন আপনাদের প্রতি। কারণ অনেকেই আমরা আজকে ফোন পেলাম ডক্টর শর্মা যে অনেকেই কনসার্ন নয়, 10 বছর ইচিং প্রবলেমেও মানুষ বসে রয়েছেন, পেটের সমস্যাতে মানুষ থাইরয়েড করছেন, এখনও কিন্তু এই জিনিসটা রয়েছে। দেন জয়েন্ট পেনের সমস্যাতেও মানুষ কিন্তু পেন কিলারই খাচ্ছেন এবং স্টেরয়েড নিচ্ছেন। এইরকম পেন কিলার স্টেরয়েড নিয়েই তাদের কিন্তু আজকে কিডনি খারাপ হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে। তো আমি আপনাকে একটাই কথা বলবো কি, ওষুধ ছাড়াও কিছু উপায় আছে যেখানে এরকম ব্যথা থেকে বেরোতে পারবেন, আর নিজের কিডনি রকম অনেক বড় বড় অর্গানকে আপনি কিন্তু ভালো রাখতে পারেন যদি আপনার চিকিৎসক যদি ভালো থাকে, আর সঠিক যদি আপনি অথেন্টিক যদি আয়ুর্বেদা নিয়ে যদি ট্রিটমেন্টটা করেন। আমি বলে রাখি যেতে যেতে, আগামীকাল 2 অগস্ট হলদিয়া চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, আগামীকাল শিলিগুড়ি থাকছেন ডক্টর এস ঘোষাল, আগামীকাল বর্ধমান চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য, আগামীকাল আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা নিজে। সুতরাং আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাই, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।